মেয়েদের নিজের একটা সংসার হয়ে গেলে তখন আর কোথাও গিয়ে শান্তি লাগে না। তখন নিজের সংসারটাই মনে হয় যেন সবচেয়ে শান্তির জায়গা। একজন বিবাহিত মেয়ের কাছে আমার মনে হয় সংসারটাই সবচেয়ে বেশি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আরেকটা দিনের ভিডিও। মানে আজকে এখানে আসলে একদিনের ভিডিও না, 2-3 দিনের মিলিয়ে আর কি ভিডিওটা। অনেক অলসতার কারণে মাঝখানে আমি অনেক দিন বড় ভিডিওগুলো আপলোড করতে পারিনি, আবার তেমন ভিডিও করা হয় না এই রমজান মাসে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার এটা মেবি ঈদের দ্বিতীয় দিনের একটা রান্নার ভিডিও। তো পেঁয়াজটা আর ওই যে গরম মশলাটা তেলের উপর ভেজে রান্না করি। আমি অনেকভাবেই গরুর মাংস রান্না করি। অনেক সময় সম্পূর্ণ মাখিয়েও রান্না করি, কষিয়েও রান্না করি, আবার এভাবেও রান্না করি। গরুর মাংস তো যেভাবে রান্না করি সেভাবেই খেতে ভালো লাগে। আর এই যে গরুর মাংস তো একটু আলু দিতেই হবে, কারণ আমার হাজবেন্ডের খুব পছন্দ। সে আবার অ্যালার্জির জন্য গরুর মাংসটা খুব কম খায় ইদানিং, মানে অ্যালার্জি জাতীয় খাবারগুলো খুব কম খায়। মুরগি রান্না করা শেষ, গোশও রান্না করে ফেলেছি। এবার একটু অল্প কিছু পোলাও রান্না করছি, কারণ পোলাও খাওয়ার মানুষ খুবই কম। এরপর এই তো রান্না করার পর সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে সাজাতে ভালো লাগে, কিন্তু প্রতিদিন সাজানো হয় না। মাঝে মাঝে যখন ভালো লাগে তখন সাজাই, তারপর খাওয়া দাওয়া করি। এরপরে এই তো আমার আব্বা, এটা মেবি আরো কিছুদিন পরের ভিডিও। আমার আব্বা এসেছিল গ্রাম থেকে। সে মানে আমার মা কিছু কিছু জিনিস পাঠিয়ে দিয়েছিল আব্বার কাছে। আব্বা আবার যেহেতু ঈদের সময় এসেছে, অনেক ভিড়, ঠিকভাবে আসাটাও অনেক রিস্কের হয়ে যায়। তো মা কিছু জিনিস পাঠিয়েছিল, ছিল আখ, ছিল মাটির আলু ছিল সেখানে। তারপরে সবকিছুই আমাদের নিজেদের। মা আখ লাগিয়েছিল আমাদের ঘরের সামনেই, এত মিষ্টি খেতে, মাশাল্লাহ আমার বাচ্চাও খুব পছন্দ করে খেয়েছে। কিছু মাছও পাঠিয়েছিল। তারপরে এই তো দুপুর দিকে একটু তরমুজ কেটে খেয়েছিলাম, বিকালের দিকে আবার একটু ভাগ্নির সাথে বাইরে গিয়েছিলাম। এরপর সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করেছিলাম। ঈদে যেহেতু সেমাই রান্না করে তেমন একটা খাওয়া হয়নি, তাই আজকে একটু সেমাইটা রান্না করার মন চাইলো, যেহেতু বাসায় সবকিছু আছে। তারপরে এই তো আজকে সেমাইটা একটু অন্যভাবে রান্না করছি, মানে আমি এখানে একটু বিস্কিট অ্যাড করব। আর আপনারা চাইলে এখানে এনার্জি বিস্কিট অ্যাড করতে পারেন। আমার এটা এনার্জি ছিল না, এটা কি একটা বিস্কিট যেন ছিল, কিন্তু এটা খেতে অনেক মজা হয়েছিল এই সেমাইটা। আর এটা দিয়ে রুটি পরোটা খেতে দারুণ লাগে। তারপরে সেমাইটা রান্না করার পর দেখি বাচ্চার জন্য কিছু পাউরুটি এনেছিলাম, সেগুলোরও কেমন মানে ডেট চলে যাবে, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে রাখি। তারপর এটা দিয়ে একটু মানে কি বলবো, পেঁয়াজুর টাইপের আর কি, বড়া টাইপের কিছু একটা বানিয়েছিলাম ডিম ভেঙে এটা দিয়ে। তারপর এটা কিছুটা খেয়েছিলাম, সেমাই খেয়েছিলাম সন্ধ্যার দিকে। আর আমার বাচ্চা, আমার হাজবেন্ড কেউ খায়নি, এটা শুধু আমি একাই খেয়েছিলাম। তাদের কাছে ভালো লাগেনি। আর একটু যেহেতু ধনিয়া পাতা দিয়েছিলাম, এই জন্য আমার হাজবেন্ড মুখেই দেয়নি, বলে কেন ধনিয়া পাতা দিতে হবে তোমার। আর আমার কাছে ধনিয়া পাতাটা খেতে ভালোই লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।